জামাতের অনেক লোক কিন্তু আমার সাথে একসাথে আমরা জেলে থেকেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে ক্রিকেট খেলেছি, আড্ডা মারছি, ঘুরছি জেলের ভিতরে, কোর্টে গেছি, কোর্টের থেকে আসা যাওয়ার সময় গাড়িতে মনে করেন আমরা খেজুর ভাগাভাগি করে খাইছি, বাদাম ভাগাভাগি করে খাইছি। তাদের কর্মকাণ্ডের প্রতি আমার ঘৃণা। যেমন দেখেন জামাতের একটা বুইড়া খাটাস বেটা, 18 বছরের কম বয়স মেয়েটার, ধর্ষণ করলো, বউ দাবি করলো। এই ধর্ষণের কর্মকাণ্ডের জন্য আমি তাদেরকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি এবং তারা একটা ধর্ষকের দল। যে আপনি তো খুব লাউডলি সবার বিরুদ্ধে সমালোচনা করেন, কিন্তু জামাতের বিরুদ্ধে আপনার সমালোচনাটা বেশি, এটা কি কোনো তাদের প্রতি আপনার কোনো ক্ষুব্ধতা আছে নাকি তাদের কোনো কার্যকলাপ আপনাকে কষ্ট দিচ্ছে? না না না, আমার কারোর প্রতি কোনো ওই ক্ষুব্ধতা নেই। যে আমাদের কর্মকাণ্ডের উপরে আমার ক্ষুব্ধতা আছে। যেমন আওয়ামী লীগকে আমি যেমন ঘৃণা করি, সেটা হচ্ছে লুটপাট, দাঙ্গামা, স্বৈরতন্ত্র কায়েম, খুনি, চাঁদাবাজি, এসবের কারণে। জামাতকে আমি ঘৃণা করি স্বাধীনতার কারণে, মুক্তিযুদ্ধের কারণে, অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের কারণে। মুক্তিযুদ্ধের সময় তারা যে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং আমাকে বেশি স্পর্শ করে যে আমার মা বোনদেরকে ধরে ধরে নিয়ে যেয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে যে ধর্ষণ করিয়েছে এবং তারা ধর্ষণ করেছে, এটা আমাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করে। দ্বিতীয়ত হচ্ছে যে জামাত যদি ওই সময় রাজনীতি থেকে পরবর্তীতে বের হয়ে এসে নিজেদের মতো করে পলিটিক্সটা করতে পারত, তাহলে আমার কাছে কোনো সমস্যা ছিল না। জামাতের অনেক লোক কিন্তু আমার সাথে একসাথে আমরা জেলে থেকেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে ক্রিকেট খেলেছি, আড্ডা মারছি, ঘুরছি জেলের ভিতরে, কোর্টে গেছি, কোর্টের থেকে আসা যাওয়ার সময় গাড়িতে মনে করেন আমরা খেজুর ভাগাভাগি করে খাইছি, বাদাম ভাগাভাগি করে খাইছি। তাদের কর্মকাণ্ডের প্রতি আমার ঘৃণা। যেমন দেখেন জামাতের একটা বুইড়া খাটাস বেটা, তার নাতির চেয়েতেও কম বয়সে একটা মেয়েরে নিয়ে এমপি যে এই যে মনে করেন ধর্ষণ করলো। হ্যাঁ, ধর্ষণ করে 18 বছরের কম বয়স মেয়েটার, ধর্ষণ করলো, বউ দাবি করলো। আচ্ছা ঠিক আছে, আপনি কয়দিন আগে, এই যে মানে 20-25 দিন আগে আমার এলাকায় মাগুরাতে একজন জামাতের চেয়ারম্যান প্রার্থীর বাবা 6 বছরের একটা শিশু মেয়েকে ধর্ষণ করছে। একদম 6 বছরের একটা শিশু মেয়েকে ধর্ষণ করছে। বলেন, আপনি দেখেন মাদ্রাসায় গেলে যে মানে মেয়েদের যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় গেলে প্রথম চান্সেই মানে এই যে জামাত কোয়ালিটির জামাতের যেসব শিক্ষকরা, এরা ওই মেয়েদেরকে টার্গেট করে হেনস্থার শিকার করে। তো কেউ বলে, কেউ বলতে পারে না, কেউ ধরে, কেউ ধরতে পারে না। এই ধর্ষণের কর্মকাণ্ডের জন্য আমি তাদেরকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি এবং তারা একটা ধর্ষকের দল। দ্বিতীয়ত হচ্ছে যে যাদের ভিতরে ইসলামের কোনো বালাই নাই, তারা সংগঠনের সাথে নাম দিয়ে রাখছে জামাতে ইসলাম। এই জামাতের এত নিকৃষ্ট কাজের কারণে আর ওদের নামের সাথে ইসলামটা লাগায় রাখার কারণে সাধারণ যে মানুষগুলা, মনে করেন হিন্দু সম্প্রদায়ের লোক সহ আরও কত সম্প্রদায়ের লোক আছে না, তারা মনে করে যে না, তাহলে ইসলাম ধর্মটাই মনে হয় এরকম। যেহেতু জামাতে ইসলাম ধর্ষক, জামাতে ইসলাম রাজাকার, জামাতে ইসলাম মিথ্যুক, জামাতে ইসলাম গুপ্ত, জামাতে ইসলাম বলৎকার করতেছে, তারা একটা দল করছে। তুই বল যে জামাত বা জামাত বাংলাদেশ, জামাত XYZ, জামাত পাকিস্তান, জামাতে ইসলাম। সাধারণ মানুষ যারা, বাংলাদেশের সব মানুষ যে সচেতন, ব্যাপারটা তো তা না। সাধারণ যে মানুষগুলো, তারা মনে করতেছে যে না, তাহলে মনে হয় ইসলাম ধর্মটাই মনে হয় এরকম। তো আমার ধর্মের উপরে যখন আঘাত করতেছে, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ধর্মভীরু মানুষ, আমার ধর্মের উপরে যখন আঘাত আসতেছে, তখন আমার ওদেরকে ঘৃণা করা ছাড়া কোনো উপায় আছে বলেন? আমি সেই জায়গা থেকে জামাতকে ঘৃণা করি, আমি তাদের কর্মকাণ্ডকে ঘৃণা করি। ব্যক্তি রবিউল ইসলাম নয়নের বাংলাদেশে না, পৃথিবীতে কোনো শত্রু নেই।